ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই সংক্রান্ত একটা আপডেট রয়েছে, সেটা আপনাদের দিয়ে দিই। সেটা হচ্ছে যে বিপিএসসি টিআরই 3.0 যে এক্সাম হয়েছিল তার রেজাল্টের ডেট কিন্তু অ্যানাউন্স ইতিমধ্যে হয়েছে। যারা গ্রুপে আছো নিশ্চয়ই জেনে গিয়েছো। এই যে 3.0 রেজাল্ট এইটা বেরোলে তবেই কিন্তু বিপিএসসি টিআরই 4-এর নোটিফিকেশন আসা সম্ভব। এই বিষয়টা নিয়ে কিন্তু এর আগের ভিডিওতেও আমি বলেছি। অতএব এই যে 22শে জুলাই যে এক্সামটা হয়েছিল তার রেজাল্টটা কিন্তু মানে এই মাসেই আসতে চলেছে। এইখানে দেখুন, অ্যাজ পার মিডিয়া সোর্সেস, মানে বিভিন্ন মিডিয়া আউটলেট থেকে আমরা জানতে পারছি যে বিপিএসসি টিআরইর রেজাল্ট 3.0 উইল বি রিলিজ বাই 3rd উইক অফ আগস্ট, মানে 2024 অগস্ট মাসের কিন্তু 3rd উইক, মানে 21 তারিখের পরে যে কোনো একদিন কিন্তু এই বিপিএসসির টিআরইর রেজাল্ট আসবে। এবং এই রেজাল্টটা আসার পরেই কিন্তু বিপিএসসি টিআরই 4-এর যে নোটিফিকেশন সেটা আসবে। এবার এইখানে দেখুন যে ইস্যুগুলো ছিল বেসিক্যালি রিজার্ভেশন পলিসি নিয়ে, সেইটা নিয়েও আগে ডিসকাস করেছি যে 65% যে রিজার্ভেশন সেইটা কিন্তু পাটনা হাইকোর্ট বাতিল করেছিল, সুপ্রিম কোর্টে গিয়েছে, সেটাও কিন্তু নীতিশ সরকার ধাক্কা খেয়েছে। এবং পুরনো যে 50% রিজার্ভেশন সেই অনুযায়ী কিন্তু রোস্টার হবে। এবং বিপিএসসি টিআরই 3-র যে রেজাল্ট সেইটা কিন্তু এই 50% যে রোস্টার মেনে রিজার্ভেশন পলিসি মেনেই কিন্তু রোস্টার হবে। এবং আশা করছি যে বিপিএসসি টিআরই 4-এও কিন্তু এই 50% রিজার্ভেশন পলিসি মেনেই কিন্তু রোস্টার হবে, কারণ জানেন সুপ্রিম কোর্টে অনেকটা ডিলে হয় বিষয়গুলো। তো এটা একটা ভালো খবর। এবং এই যে দেখুন টিআরই 3-তে যে প্রায় 87,000-এর মতন বা 88,000-এর মতন ভ্যাকান্সি ছিল, 88,000 অ্যাপ্রক্স। তো সেটার থেকে কিন্তু টিআরই 4-এ কিন্তু মানে ভ্যাকান্সির পরিমাণটা বেশি। অতএব 50% যদি রিজার্ভেশন পলিসি হয় সেইটা অনুযায়ী রোস্টার হয়, তো জেনারেলদের জন্য অবশ্যই অনেকটা বেশি সিট থাকছে এবং সেক্ষেত্রে আদার স্টেটদের স্কোপটাও বেশি থাকছে। তো এই বিষয়ে কোনো ফার্দার আপডেট আসলে নিশ্চয়ই আমি গ্রুপে জানিয়ে দেবো, লিঙ্কটা নিচে দিয়ে দিচ্ছি, আপনারা যুক্ত থাকুন। আপাতত অসংখ্য ধন্যবাদ।